করছি। এদেশের ভাষা আন্দোলন, এদেশের মহান মুক্তিযুদ্ধ, এদেশের 24 গণঅভ্যুত্থান, যারা জীবন উৎসর্গ করেছেন, যাদের রক্তের বিনিময়ে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি, লাল সবুজের পতাকা পেয়েছি, সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যে সংগঠনের আয়োজনে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, সেই সংগঠনের প্রাণ পুরুষ, সেই সংগঠন যিনি লালন করেছেন, এতদিন ধারণ করেছিলেন, এদেশের হাজারো সাংবাদিকের উস্তাদ, আমার উস্তাদ মরহুম আফতাব হোসেন, যিনি মুগদার কবরস্থানে শায়িত রয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন। আজকের এই মহতি আয়োজনের আমাদের সম্মানিত সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণ পরিষদের সভাপতি, আমাদের সম্মুখে উপস্থিত রয়েছেন আমাদের এই সংগঠনের সেই প্রাণ পুরুষ, সেই প্রতিষ্ঠাতা মরহুম আফতাব হোসেনের সহধর্মিণী, আমাদের এই সংগঠনের সভাপতি আসিয়া আক্তার, যার অনুপ্রেরণা, যার উৎসাহ, যার উদ্দীপনা, যার দোয়া নিয়ে আমরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যিনি আমাদের সম্মুখে বসা রয়েছেন। আমাদের মাঝে আমাদের সম্মানিত প্রধান মেহমান সময় স্বল্পতার কারণে বিদায় নিয়েছেন। আমাদের মাঝে আরো মেহমানবৃন্দ রয়েছেন, আমি সময় স্বল্পতার কারণে সকলের পরিচয় একে একে বলতে পারছি না। তার মধ্যেও আমাদের আজকের যিনি সম্মানিত চেয়ারম্যান, যিনি আমাদের দেশে মানব সেবার জন্য কাজ করছেন, আমাদের মাঝে সময় দিয়েছেন, যথেষ্ট সময় দিয়েছেন। সর্বপ্রথম উনি এসেছেন এবং শেষ পর্যন্ত এখন আর একজনের কথা আমি বলবো, শামসি আরা যাবেন, তিনি আমাদের আবেগের জায়গা, আমাদের একজন সাংবাদিকের মা, আমাদের মা। এই ফলেই তিনি আমাদের এই কমিটির শপথ নিয়েছিলেন, যার কাছ থেকে আমরা শপথ নিয়েছিলাম। আমাদের তাহির জামান প্রিয়র মা, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সহ আমাদের ডক্টর রাবি আব্দুল্লাহ, শামীম সাহেব সহ আরো নেতৃবৃন্দ যারা রয়েছেন, সকলকে, আমাদের সিরাজ সাহেব, আমাদের পুরানো সাথী, সকলকেই, আমাদের নজরুল সাহেব সহ আরো যারা আছেন, সাহেব সহ সকলের যারা আছেন এবং আমার সম্মুখে সংগঠন যারা আছেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে মহরত জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে বিভিন্নভাবে এই অনুষ্ঠানকে সফল করার জন্য সহযোগিতা করেছে। কথা বলার যেহেতু সুযোগ নেই, আমি পরিচালককে বলছিলাম যে আমার কি সুযোগ আছে, সুযোগ হবে, দেখা অবশেষে সুযোগ পেয়েছি। দুটো কথা বলবো আমি। একটি হচ্ছে যে জাতীয় সাংবাদিক সংস্থা, আমরা একটু নীরবে কাজ করি, আমি দুটি কথা বলবো। জাতীয় সাংবাদিক সংস্থা 1982 সালের 12ই ফেব্রুয়ারি এই ওরা 11 জন প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যে আমাদের একজন আছেন, এই যে তরুণ, সব কালো, কিন্তু একটু কালো না, সব সাদা, ঠিক আছে না? এই আমাদের মোল্লা ভাই সহ, শাহজাদ মোল্লা ভাই সহ আলতাফ স্যার তো বিদায় নিয়েছেন। সেই 82-র 12ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সংগঠনে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যায়ে এসেছে। যে পর্যন্ত আমরা এগিয়ে এসেছি, আরো অনেক দূর এগিয়ে যেতে হবে, এখনো অনেক পথ বাকি রয়েছে। এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল শহর এবং গ্রামের সাংবাদিকদেরকে একটি প্ল্যাটফর্মে সমবেত করে, এখনো কথা হচ্ছে, একটি প্ল্যাটফর্মে সমবেত করে সাংবাদিকদেরকে সংঘবদ্ধ করে, সাংবাদিকদেরকে একটি প্ল্যাটফর্মে সংঘবদ্ধ করে সাংবাদিকদেরকে অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম করা। সেই অধিকার আদায়ের জায়গায় কতটুকু যেতে পেরেছি আপনাদের কাছে প্রশ্ন। এই সাংবাদিক সংগঠনের, সাংবাদিক সংস্থার সহযোদ্ধাদের কাছে প্রশ্ন।
যদি কতটুকু যেতে পেরেছি না পেরেছি সেই ঘাটতিটুকু পূরণ করার দায়িত্ব আমার আপনাদের সকলের। দ্বিতীয় বিষয় ছিল পেশাগত মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ। সে পেশাগত মানের জায়গায় আমরা কতটুকু যেতে পেরেছি, আমাদের দেশ সমাজ পরিবর্তনের জন্য সমাজের দর্পণ হচ্ছে সাংবাদিকরা, সেই দর্পণের ভূমিকায় কতটুকু ভূমিকা রাখতে পারছি আমরা, সেই প্রশ্ন আপনাদের কাছে আমার। দ্বিতীয়ত বিষয় ছিল যে সাংবাদিকদের কল্যাণের জন্য সাংবাদিক সংস্থা কাজ করবে। আসুন আমরা যে উদ্দেশ্য এবং যে লক্ষ্য নিয়ে সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা হয়েছিল, সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ করা, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন করা, সাংবাদিকদের কল্যাণে কাজ করা, সেই বিষয়গুলোকে সম্মুখে রেখে আমাদের যতটুকু এগিয়েছি, বাকি পথ চলতে হবে, তার জন্য আমরা সংকল্প সিদ্ধান্ত গ্রহণ করি। নিজেদের মধ্যে যে অনৈক্য আছে সেই অনৈক্য দূর করে ঐক্যবদ্ধ হয়ে এ দেশ এ সমাজ পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করি। আজকে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, জঞ্জাল মুক্ত হয়েছে, দেশের একটি নির্বাচন হয়েছে, নির্বাচনের পর একটি স্বাধীন সুন্দর দেশ পেয়েছে। আমাদের মা একটি কথা বলে গেছেন যে আমাদের ছেলেরা রক্ত দিয়েছেন, রক্ত দেওয়ার পর একটা নির্বাচন হয়েছে, একটি দেশ পেয়েছি আমরা। সেখানে যদি আবার দেখি আমরা যে উল্টোপাল্টা হচ্ছে, চাটুকরাতা হচ্ছে, ফ্যাসিজম আবার হচ্ছে, আবার প্রয়োজনে রক্ত দেবে। আমাদের কলম শানিতভাবে সেই চেষ্টা করতে হবে, আমাদের কলম চলবে, কলমের সেই কালোকে কালো, সাদাকে সাদা, তেলবাজ নয়, ধান্দাবাজি নয়, হলুদ নয়, সাদা সাদাকে সাদা, কালোকে কালো বলার জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সমাজ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমি আসি, সেটা হচ্ছে রমজান। আজকে রমজানের 17 তারিখ, আজকে আরো দুইটি ঐতিহাসিক দিন। আজকে আমরা বিভিন্ন মতের থাকতে পারি, কিন্তু আজকে হচ্ছে 7 মার্চ, একটি ঐতিহাসিক দিন ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। আরেকটি দিন হচ্ছে 17 রমজান, ইসলামের একটি ঐতিহাসিক দিন, বদর দিবস। এই বদর দিবসের বদর যুদ্ধে মুসলমানদের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, তাই নাকি? সুসজ্জিত 1000 বাহিনীর বিরুদ্ধে 313 জন জিতেছিল। কিসের কারণে? দৃঢ়তা, মনোবল, সংকল্পবদ্ধ শক্তি, তাই নয় কি? সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে জিতেছিল একটাই কারণ, সংকল্পবদ্ধভাবে ঈমানী শক্তি, সুসংগঠিত শক্তি। সেই সুসংগঠিত ভাবে যে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি, আজকেও আমাদের পক্ষে সম্ভব নয় কি? আর আসুন আমরা সেই রমজানে আত্মশুদ্ধির জন্য চেষ্টা করি, তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করি, সেই তাকওয়া অর্জনের জন্য আত্মশুদ্ধির জন্য চেষ্টা করি, মানব কল্যাণের জন্য চেষ্টা করি। মানব কল্যাণের মাধ্যমেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আপনাদেরকে সেই আহ্বান রেখে আপনাদের সকলের কাছ থেকে দোয়া আছে, আজকের এই প্রোগ্রামকে সভাকে যারা সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমাদের দপ্তর সম্পাদক রাব্বি, আমাদের সানভীর আর আমাদের মেহেদি, আমাদের শহীদুল ইসলাম সাহেব, আরো যারা ছিলেন, আমি আর আমাদের মঞ্জু বাতিজার কথা নাই বা বললাম, আমাদের জাফরুল্লাহ সহ সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন সকলকে, এবং বিশেষ করে আমাদের এই মেহমানরা যারা এসে আমাদেরকে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া আছে, আমার ওস্তাদ আফরোজ হোসেনের জন্য দোয়া আছে, আগামী দিনে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হোক, এই কামনা রেখে